আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুগণ, আপনারা ভালো আছেন? এটা হইলো আজকের ইফতারের আয়োজন। তো আজকের ইফতারের জন্য এই যে পেঁয়াজিগুলো ভাজিয়ে নিতে আসছে। তো লগে আমার বৌমা আর কি হেল্প করতে আসছে। তো এই তো আমি একটু ভিডিও করলাম, বৌমা বাজদা আছে। তো এই যে পেঁয়াজিগুলা ভাজিয়ে উড়াইতে আসছে, একটু লাল লাল হইলে আর কি উড়িয়ে নিম। তো এর ফাঁকি দিয়ে আবার ডিম গুন চুলা লইছি, ডিম দিয়ে ডিম সব বানামো। এই যে বেসন গলাইয়া লইছি, এই বেগুন গুন কাটতে লইছি। তো বেগুন রমজানের ভিতরে ইফতার বেগুনি না হইলে আলু চপ না হইলে কি খানা জমেনি। তো এর লেগে আর কি যে ডিম চপ, বেগুনি, আলুর চপ, পেঁয়াজি সব রেডি করে লইছি। এই যে আলু চপের এককারি পেঁয়াজ দিয়া, পোড়ামরিচ দিয়া, ধনিয়া পাতা দিয়ে এককারি সুন্দর করে গোল গোল করে তুই বানিয়ে লইছি। এই তো আঙ্গ পেঁয়াজি গুণ ভাজা হইয়া আর অল্প রয়েছে আর কি, একটু লাল হইলে উড়ে গেলাম। যা তার লাগে কি কইতাম রান্না করে, দুনিয়ার তেল লাগে। 8-9 কেজি তেল কান হয়ে গেছে আলু চপ বেগুনি খাইয়া। তো এই তো এখন আবার বেগুনি গুণ ভাজতে তো একটা একটা করে একই ফ্রাই প্যান আর কি একটা একটা করে ভাজিয়ে উড়াইতে আসছে। 3টা বাজে বইলে এককারি 5টা বাজে যায় হইতে হইতে। এরা তো আবার রাতকার রান্না সেহরি রান্না এক কিছু করম। তখন এই তো বেগুনি গুণ উল্টাইতে আছে পাল্টাইতে আছে। আর এর হরে আবার এক সাইডে দিয়ে ডিম চপ দিছে, আর এক সাইডে দিয়ে আলু চপ দিছে, দিয়ে এককারি ভাজিয়ে উড়িয়ে লইতে আছে। বাজন তো লাগবেই, একটু বেশি বেশি করে দিয়ে আর কি, তো ওই ভাজিয়ে উড়াই, নইলে তো আবার টাইম লাগবে ভাজতে ভাজতে। তো ফ্রাই প্যান, বড় ফ্রাই প্যানও দিয়া একটা বেগুন ভাজিয়ে টাইজে উড়িয়ে লাইছি। অহনে দিছি চিকেন নাগেট যে বানাইছি, চিকেন পপকর্ন বানাইছি, তো এইগুলো ওই কয়টা ভাজতে আছে। একটু সবকিছু মিলে আর কি যা ইত্যাদি একটু বড় সড়ো করে করবো, এলাকা বেশ কিছু একটু ভাজতে আছে। তখন এই যে অনেকের পর এক উল্টে পাল্টে দিয়া সুন্দর করে একটু লাল লাল করে তৈরি উঠানো। এদের চুলার আস আবার একটু কমে দাম লাগে, নাহলে আবার হুরিয়ে দেবে। তো চিকেন পপকর্ন গুন মাঝখান দিয়ে দিছি, আর চিকেন নাগেটস গুন দুই সাইডে দিয়ে দিয়ে দিছি, চারি কাছে দিয়ে দিছি। আর দিয়ে সুন্দর করে উল্টে পাল্টাইয়া আস্তে আস্তে নিবা আছে জাল দিয়া তুই আর হরে উড়ান। কারণ আমরা তো আগে আসছিলাম ঢাকা শহর, গ্রামের বাড়িটাই হচ্ছে, এই গ্রামের বাড়িটাইও এই গ্যাসে চুলাতে রানতে আছে, এখন আর কি চুলা টুলাতে রানতে না। তো ভবিষ্যৎটা চিন্তা ভাবনা আছে, লার্কি চুলা তো রান্ধলাম, আপনাদের সাথেও শেয়ার করবো যদি লার্কি চুলাই রান্ধি। তো এই যে লার্কি তো কাটছে, এখন শুকায় না এখনো, তো শুকাইলে রান্নাঘরে আছে আগেরই, এই রান্নাঘরের ভিতরে আর কি রান্না করি। তো অনেক কিছুই করছি এই আয়োজন। তো এখন বুটগুন বাজ্যা লইতে আছে। মেহমান কোনো কেউ নেই, আমরা নিজেরই মেহমান আইবে কইতে, কেউ রোজার দিন কেউ কারো যে থাকে না। আর ইফতার পার্টি কিছুদিন আগে মিলা ধরাইছে, সেদিন আর কিছু মেহমান হয়েছে। তখন এই ইফতার পার্টি তার দেই না, ওলা ফাইনে কইতে আছে ইফতার পার্টি দিব। তো যদি ইফতার পার্টি করি আরো 3 দিন আছে সময়, এই 3 দিনের ভিতরে যদি পারি তাহলে ইফতার পার্টি দো ওলা ফাইনে গল্প একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে আবার এই যে লাল কক মুরগি দিয়ে আছে, আমার ডিম খারেন না, এই মুরগিটা একবারে মাইকা জুইকা মশলা দিয়া তো একবারে বসাইয়া দিস। আর পাবদা মাছ বোনা করছি, গুড়া পয়সা আছে গতকালকের। এই যে খানা বানান কি এরকম তা না, একটু ভিডিও করে দেখালাম। এই তো আমার সবকিছু বানান রেডি হয়ে গেছে, এখন টেবিল সাজানো পালা। আস্তে আস্তে সবকিছু দিয়ে টেবিলটা সাজাইছি। এই যে খেজুর, আঙ্গুর, আপেল, এই যে বুট, তারপর এত কিছু মনে থাকে না, বুঝলে যাই। এই যে পেঁয়াজি, এরপরে আছে চিকেন নাগেটস, চিকেন পপকর্ন, বেগুনি, যা যা বানাইলাম আর কি সব বানাগুলোকে শেয়ার করতে আছি, ডিম চপ, তার কত কিছু। এত কিছু না হলে কি ইফতার জমেনি। একদিন না একদিন একটা বানাইলে হইতো না, সব দিয়ে একদিন বানাইতে হবে। প্রতিদিনে আলু চপ, বেগুনি, পেঁয়াজি বানানো, লগে তো জিলাপি না হইলে জমে না। তো জিলাপিও লইলাম কয়টা, আছে কলা, যার ইচ্ছা হইলে খাইব, নইলে নাই। টেবিলও কিন্তু সাজালাম। আর সালাদ ছাড়া তো বুড়োর সাথে চলে না। আর আছে ট্যাঙ্গের শরবত। তো এই আজকের ইফতার আপনাদের সাথে শেয়ার করলাম। তা আপনাকে যদি ভালো লাগে আর ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।